আমার সার্কিটে একটি ভোল্টেজ সোর্স আছে এবং তার সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স এবং প্যারালালে একটা রেজিস্ট্যান্স আছে এবং একটি ডায়োড আছে এবং ডায়োডটি হচ্ছে আইডিয়াল ডায়োড। এখন আমাকে এই সার্কিট থেকে আই নির্ণয় করতে হবে। এখন আই নির্ণয় করার জন্য দেখেন আমার কারেন্টটা এইখান দিয়ে আসবে এবং এইখানে এসে দুই ভাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তো জানি যে কারেন্ট সবসময় কি সরল পথে যেতে যায়, অর্থাৎ যেখান দিয়ে সে তাড়াতাড়ি যেতে পারবে সেখান দিয়ে সে আগে যাবে। এখন আমার এই আইডিয়াল ডায়োড মানে কি, এটা শর্ট আছে, এটা শর্ট, তাহলে কি কারেন্ট এইখান দিয়ে চলে যাবে আর এইখান দিয়ে আসবে না। তাহলে আমার কারেন্ট যাচ্ছে এইখান দিয়ে, অর্থাৎ আমার এই রেজিস্টর কোনো কাজে আসছে না। তাহলে আমার কারেন্ট কত হবে, I = V/R সমান 10 ভাগ কত 50। তাহলে আমার কারেন্টের উত্তর আসছে 1/5 অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার অ্যান্সার। এখন আমার এই সার্কিটে এইটা হচ্ছে আমার জার্মেনিয়ামের আর এটা হচ্ছে আমার সিলিকনের। এখন আমাকে নির্ণয় করতে হবে VA অর্থাৎ এই বিন্দুর ভোল্টেজ কত। আমরা জানি কোনো এক বিন্দুতে কখনোই ভোল্টেজ হয় না, অর্থাৎ ভোল্টেজ মাপতে গেলে এই বিন্দু এবং আমাকে গ্রাউন্ডের সাপেক্ষে ভোল্টেজ মাপতে হবে, অর্থাৎ এইখানে আর এইখানে মিটার ধরলে আমি কত ভোল্টেজ পাবো এটা আমাকে বের করতে হবে। তাহলে চলেন বের করি। এখন আমি এখানে 20 ভোল্ট দিলাম, দেওয়ার ফলে আমার কোন ডায়োড আগে অ্যাক্টিভ হবে, অবশ্যই 0.3 যার ভোল্টেজ ড্রপ সেটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ জার্মেনিয়াম ডায়োডটা আগে অ্যাক্টিভ হবে। তাহলে আমি এখানে কি KVL চালাবো, তাহলে KVL চালাই, তাহলে 20 অর্থাৎ এখানে 20 বলতে এইখানে আমার পজিটিভ এটা নেগেটিভ এইভাবে কানেক্টেড আছে, যার কারণে আমি এটা সেকেন্ড টার্মিনাল। তাহলে আমাকে KVL যদি চালাই সেকেন্ড টার্মিনাল, তাহলে এটা সেকেন্ড টার্মিনাল, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে মাইনাস 0.3, তাহলে এটা সেকেন্ড টার্মিনাল ধরতে হবে আমাকে। তাহলে কি -1 কিলো ওহম এটা, তাহলে -I × 1 সমান 0। তাহলে আমি এখানে আয়ের মান কত পাবো, 20 বিয়োগ 0.3, তাহলে 19.7 সমান এই আইকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে শুধু আই হবে। তাহলে আমার আয়ের মান কত পেলাম, আয়ের মান পেলাম হচ্ছে 19.7 ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার আই। তাহলে আমি ভোল্টেজ কত পাবো, এটার ভোল্টেজ কত পাবো, এইখানে আবার KVL চালাই এই বিন্দুতে, তাহলে কি VA -I × 1 অর্থাৎ IR = 0। তাহলে VA সমান হচ্ছে 1 × 19.7 সমান কত 19.7 ভোল্ট VA অ্যান্সার।